পুলিশে আঘাত করছে, ছুরি নিয়ে যায় ভিতরে যায় আঘাত করে দৌড়ায় গেছে। পরে পিছন পিছন পুলিশ খোঁজাখুঁজি করছে, পরে যায় শুনে যে দিকে ঝাঁপ দিছে। এলাকার লোকবাসী মানে সবাই ধরছে, ঘিরে ধরছে, ধরার পরে ওই কর্নারে গেছে, তো ধরার জন্য গেছে, পায় নাই, আর ওখানে ডুবে গেছে। ওনার কাছে যে ছিল অস্ত্র যেটা ছিল, গান যেটা ছিল, ওটা ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। যখনই উনি ওনাকে বাধা দেয়, বাধা দেওয়াতে ওনার হাতে একটা প্রায় 1 হাত মতো একটা ছুরি ছিল, ওটা দিয়ে কয়েক জায়গায় ওনাকে আপনার হলো আহত করেছে, জখম করেছে। এসে থেকে ওই জায়গা হই হই লোকে লোক চৌধুমুরে দর্শক লাইট, তারপর যাই হোক এটি কেউ হোক মাথা মারছে কি না মারছে, যাই হোক তাল পাতালে একটু ডুবে গেছে, ডুবে যাতে মানে নিখোঁজ হয়ে গেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত ক্রিকেট খেলা যে কি জিনিস ও বলতে পারে না, ফুটবল খেলা যে কি জিনিস ও বলতে পারে না। ও শুধু পড়াশোনা, বাড়িতে কম্পিউটার আছে, মোবাইলে এটা সেটা হাবিজাবি এগুলো আর কি ও ধান্দার ভিতরে আছে। প্লাস এখনো বিয়ে শাদী করে নাই, চাকরি বাকরি করার পরে ও বিয়ে শাদী করবে আর কি। তবে ওর ব্যাপারে আপনারা বাড়িতে যা জানতে পারবেন, শুধু আমি একটা গ্যারান্টি দিতে পারবো, 10,000 ছাত্রের মধ্যে ও 1 নম্বর সিরিয়ালে থাকতে হবে। থানা তো আর একজন পুলিশ নয়, পুলিশ তো আরো ছিল, এরা আটক করতো, আটক করে রাখি দিত, তাহলে ও পালে গেল, আর আপনারা ধরলেন না, ঠিক আছে, না ধরিয়ে সকালবেলা আমরা এখন শুনতেছি মারা গেছে। এটা কেমন ধরনের কথা হলো? বললো ডিগিতপুরে মারা গেছে, ডিগিতপুরে মারা যাওয়াটা আশ্চর্যজনক বিষয়। এটা আমরা এই সময় কিছুই জানি, তবে ফেসবুকে দেখলাম আমাকে একজন বলতেছে যে তুই যেখানে চা বানাচ্ছিস তোর ভাগ্নে ফেসবুকে মারা গেছে, দেখতে চাই দেখ এটা। আমরা তার কাছ থেকে হাতের উদ্ধার করছি, হাতের উদ্ধার করার সময় সেই আঘাতটা করে আমাকে ছোড়া দিয়ে, চাকু দিয়ে। তারপরে সে চাকুটা ঘুরাইতে যখন আমরা তাকে আটক করার চেষ্টা করি, তখন সে চাকু ঘুরাইতে সে দৌড়ে বাইর হয়ে যায়। খোঁজাখুঁজি করে তাকে উদ্ধারের চেষ্টা করে, না পাওয়ার পর আমাদের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল উনি ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস এসে তাকে খুঁজে না পাওয়ার পরে তারপরে তারা রংপুরে যোগাযোগ করে ডুবুরি নিয়ে আসে এবং আজ সকালবেলা উক্ত ব্যক্তির মরদেহ উদ্ধার হয়। আজকে একদমই প্রাথমিক অবস্থায় আছি আমরা, মানে বোঝা যাচ্ছে যে সে তার, আমরা যত এনআইডি কার্ড সংগ্রহ করছি তার বয়স 20-21 বছর। সে একজন চাকরি প্রত্যাশী বা কর্ম জন্য সে চেষ্টা করছিল। তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে এসে যখন আমাদের ডিউটি অফিসারের কাছে আসে এবং কথা বলে, তার মধ্যে স্বাভাবিক কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে, মানে অস্ত্র বলতে আমি বলতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে। তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি, কিন্তু টোটাল ঘটনার কি বিষয় এখনো তদন্ত সাপেক্ষ, আমরা এই মুহূর্তে কিছু না বলাটা মানে ভালো।